আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বছর ঘুরে এসেছে খুশির ঈদ। রাষ্ট্রপতিকে সাথে নিয়ে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বায়তুল মোকাররমে হয়ে গেছে প্রথম দফার ঈদ জামাত। সকল মুসলমানের জন্য দোয়া করলাম। সারা বিশ্বে যে অশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে তার জন্য আমরা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করছি। দেশের জন্য দোয়া করেছি। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। ঈদ উদযাপনের শেষ মুহূর্তেও বাড়ির পথ ধরেছেন অনেকে। নির্ধারিত ভাড়াতেই সদরঘাট থেকে ছেড়েছে লঞ্চ। অনেকটা ফাঁকা বগি নিয়েই ছুটছে ট্রেন, বাসেও কমেছে চাপ। না, কোনো ঝামেলা নাই, সুন্দরভাবে যাচ্ছি। টিকিট পাইছি, গাড়িও সিরিয়ালে আছে। জনসংখ্যা কম, এখন মনে করেন অত লোক নাই, ভিড় কম। আমি দাদু বাড়ি যাচ্ছি, আমার অনেক ভালো লাগছে। ভোগান্তি হলো, পরিবারের সাথে ঈদ করার আনন্দটাই আলাদা। ঈদের পর তীব্র হতে পারে বিদ্যুৎ জ্বালানি সংকট, আশঙ্কা বিশেষজ্ঞদের। মূল্য সমন্বয়ের পাশাপাশি সংকট সামলাতে এখনই করণীয় ঠিক করার তাগিদ। নিঃসন্দেহে ঈদের পরে হয়তো একটা সিদ্ধান্ত নিতে হতে পারে যে আমাদের তেলের দাম বাড়াতে হবে। সরকারকে, কেন্দ্রীয় ব্যাংকে এখন থেকেই খুব ঠান্ডা মাথায় সমন্বয় করতে হবে। ঈদের আগে লাগাম ছাড়া গরু আর খাসির মাংসের দাম ছেড়ে কথা বলছে না মুরগিও। হঠাৎ কদর বেড়েছে বিলাসী মাছের। বেশি এমন আবার ঈদের জন্য আরো 20-50 টাকা বাইরে গেছে। ছাগলের গোশত 1200 টাকা কিনে পড়ে, খাসি 1300 টাকা কিনে পড়ে। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। যেতে চাই সিলেটে, সেখানে রয়েছেন সহকর্মী। সিলেটেও ঈদের জামাতের প্রস্তুতি চলছে। আমরা নাবিলের কাছে জানতে চাই সেখানকার পরিস্থিতি কেমন, আবহাওয়া কেমন। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আর সিলেটের আজকে আবহাওয়া কেমন দেখছেন এবং নামাজের প্রস্তুতি কি চলছে? তো কখন ঈদের জামাত শুরু হবে? আশঙ্কা ছিল, অর্থাৎ গতকাল পুরোটাই মেঘাচ্ছন্ন ছিল, কিন্তু আজ ভোর থেকে আমরা যেটি দেখছি যে সিলেটের আবহাওয়া কিন্তু বেশ ভালো, অর্থাৎ রোদ উঠেছে এবং আমরা এই মুহূর্তে আছি সিলেটের ঐতিহাসিক শাহিদগাহ ময়দানে এবং পুরো ময়দান এখন যারা মুসল্লি আছেন তাদের পদচারণায় পুরোটাই পরিপূর্ণ হয়ে উঠেছে। এই মুহূর্তে আসলে শাহিদগাহ ময়দানে আর তিল ঠাঁই নেই। শাহিদগাহ ময়দানের বাইরে যে সড়কগুলো আছে সেই সড়কগুলোতেও আসলে মানুষের, মুসল্লিদের উপচে পড়া ভিড়। কিছুক্ষণ আগে এখানে আসলে যে বয়ান, নামাজের আগে সেই বয়ান শেষ হয়েছে এবং সেই বয়ানে যারা এই নামাজ আদায় করতে এসেছেন তাদেরকে আসলে জাকাত, তাদের বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার জন্য আসলে জাকাতের যে গুরুত্ব সেটি আসলে এখানে বয়ান করা হয়েছে। পাশাপাশি দেশকে ভালোবেসে সততা, ন্যায়ের মধ্য দিয়ে বাংলাদেশ কিভাবে এগিয়ে যাবে, বাংলাদেশের আগামীর যে অগ্রযাত্রা, সেখানে সাধারণ মানুষের কিভাবে আসলে কন্ট্রিবিউশন থাকতে পারে, সহযোগিতা থাকতে পারে, সেই বিষয় নিয়ে আসলে এখানে বয়ান দেওয়া হয়েছে এবং যেখানে এটাই বলা হয়েছে যে দেশপ্রেম, সততা, এইটা নিয়ে আসলে সাধারণ মানুষ, মুসল্লি যারা, তারা যাতে আগামীতে বাংলাদেশ গড়ার কাজে সহযোগিতা করেন, সেই প্রত্যয়, সেই আহ্বান এখানে বয়ানে রাখা হয়েছে। এর বাইরে আসলে ইসলামের যে পরিপূর্ণ যে বিধান, সেই বিধান মেনে যারা মুসল্লিরা আছেন তারা রমজানের যে 30টা দিন তারা অতিবাহিত করেছেন সিয়াম সাধনার মধ্য দিয়ে। সেই যে সাধনা, সেটি যাতে সেই যে সাধনার মধ্য দিয়ে আসলে আগামীর যে দিনগুলো, সেই দিনগুলো যাতে মুসলিম উম্মার সাধারণ মানুষরা তারা কাটাতে পারেন, সেই আহ্বানটুকু সেই বয়ান রাখা হয়েছে। এবং এই যে শাহিদগাহ ময়দান, সেই শাহিদগাহ ময়দানে আর 10 মিনিট পর, অর্থাৎ এখন 8:20 বাজে, 8:30, 8:30টায় ঈদের প্রধান জামাত সিলেটে অনুষ্ঠিত হবে। এর বাইরে আমরা আরো যেটি জানি যে সিলেটের শাহজালাল মাজার যে মসজিদ, সেখানেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে, সেটি সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে। এর বাইরে শাহপরান মাজার মসজিদেও আসলে সকাল 8টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে, আমরা যেটি জানতে পেরেছি। এরকম সিলেট জেলায় 3000 স্থানে এবার ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং সিলেট মহানগরীর প্রায় 400টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পালিত হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। স্থানীয় সময় ভোরবেলা থেকেই মক্কা মদিনায় শুরু হয় ঈদ উল ফিতরের নামাজের নানা আনুষ্ঠানিকতা। হারাম শরীফে জামাত অনুষ্ঠিত
অনুষ্ঠিত হয় সকাল 6:39। অন্যদিকে মসজিদে নববীতে ঈদের জামাত অনুষ্ঠিত হয় 6:40। অংশ নেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইনে ঈদ উল ফিতর উদযাপিত হলেও একদিন পরে ঈদ পালন করবে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইরান। তাকবীরে তাকবীরে মুখরিত আল্লাহর ঘর। সংযম, আত্মশুদ্ধির 1 মাস পর পবিত্র ঈদ উল ফিতরের সালাতে অংশ নিচ্ছেন ধর্মপ্রাণ মুসলিমরা। মক্কার স্থানীয় সময় সকাল 6:39 মসজিদুল হারামে অনুষ্ঠিত হয় ঈদ উল ফিতরের প্রথম জামাত। লাখো মুসল্লির অংশগ্রহণে এতে ইমামতি করেন শায়েখ উসামা খায়াত। খুতবা শেষে বিশ্বজুড়ে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয় মোনাজাতে। মদিনার মসজিদে নববীতে ঈদ সালাত অনুষ্ঠিত হয় 6:40। এতে ইমামতি করেন শায়েখ সালাহ আল বুদাইর। অংশ নেন লক্ষাধিক মুসল্লি। ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে রাজধানী রিয়াদ সহ অন্যান্য শহরেও। এদিকে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইনেও পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। কাতারের লুসাইল মসজিদে নামাজ আদায় করেন আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। ইসরায়েলি হামলার মাঝেই বৈরুতে খোলা আকাশের নিচে ঈদ উল ফিতরের সালাত আদায় করেন লেবাননের মুসলিমরা। মসজিদে স্থান সংকুলন না হওয়ায় তৈরি হয় এই পরিস্থিতি। বুধবার কোথাও চাঁদ দেখা না যাওয়ায় এবার 30টি রোজাই পালন করেছেন দেশগুলোর মুসলিমরা। তবে শনিবার ঈদ পালন করবে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইরান। যুদ্ধবিধ্বস্ত গাজাতেও আজ উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। ইসরায়েলের বিধিনিষেধ থাকায় ঈদ সালাত আদায় হচ্ছে না পবিত্র আল আকসা মসজিদে। এদিকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া সহ বিশ্বের অন্যান্য দেশে ঈদ উল ফিতর উদযাপিত হবে শনিবার। ঈদের ছুটিতে শেষ সময়ে একদম নির্বিঘ্নে রাজধানী ছাড়ছেন ঘরমুখ মানুষ। পরিবার, প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে রেল, সড়ক, নৌপথে আজও মানুষের সমাগম দেখা গেছে। তবে তা যে গত কদিনের মতো উপচে পড়া ভিড় সেটি আর ছিল না। একই অবস্থা সড়ক পথেও। বাসের সহজলভ্যতার পাশাপাশি মহাসড়কে যানজটের ভোগান্তি কমেছে। সব মিলিয়ে শেষ দিনে স্বস্তির যাত্রায় খুশি সবাই। যানজটমুক্ত আর তুলনামূলক নিরাপদ বাহন হিসেবে দক্ষিণাঞ্চলের মানুষের ঘরে ফেরার বড় মাধ্যম লঞ্চ। তাই তো ঈদ যাত্রার শেষ দিনেও প্রিয়জনের কাছে ছুটে যেতে ভোর থেকেই মানুষের সরব উপস্থিতি সদরঘাট লঞ্চ টার্মিনালে। অনেক ভালো লাগছে যে সবার সাথে ঈদ করতে যাচ্ছি। ঈদ করতে যাচ্ছি, ঈদে অনেকদিন পর যাইতেছি বাবা মার কাছে, আর আবার শাশুড়ি নানন সবার কাছে যাইতেছি বেড়াইতে, ভালো লাগে। দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলের 37টি রুটে সকাল 8টার পর থেকেই যাত্রী নিয়ে ছেড়ে যায় লঞ্চগুলো। বাড়তি ভাড়া নিয়ে নেই অভিযোগ, অনুযোগ। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রাস্তা থেকে শুরু করে সম্পূর্ণ ক্লিয়ার ছিল, আসতে কোনো জ্যামজাট পোহাতে হয় নাই। এবং লঞ্চের যে ডিসিপ্লিনটা আলহামদুলিল্লাহ মানে অনেক অনেক বেটার। পরিবারের সাথে ঈদ করার আনন্দটাই আলাদা, তাই শত ভোগান্তি পেরিয়ে পরিবারের সাথে একসাথে ঈদ করতে যাব, এটা অনেক আনন্দের বিষয়। ঈদ যাত্রার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ট্রেন। জীবনের ঝুঁকি নিয়ে যেখানে চড়ে ঈদে প্রিয়জনের কাছে যায় মানুষ। তবে গেল কদিনের চিরচেনা সেই দৃশ্য অনুপস্থিত শেষ দিনের ঈদ যাত্রায়। নেই হাঁকডাক, নেই টিকিট না পাওয়া বা পেয়েও ট্রেনে চড়তে না পারার ক্ষোভ, আক্ষেপ। 30 রমজানের টিকিট অগ্রিম না দেয়ায় শুক্রবার যারা ঢাকা ছেড়েছেন তারা ঝামেলা ছাড়াই টিকিট নিয়েছেন বৃহস্পতিবার। স্বাচ্ছন্দ্যবোধে আর কি, লোক সংখ্যা কম, জনসংখ্যা কম। এখন মনে করেন অত লোক নাই, ভিড় কম। গ্রামে যাওয়ার কথা ছিল আর কি 19 তারিখে বা 18 তারিখে, বাট তখন আর কি ওয়েবসাইটে দেওয়া ছিল যে নাকি 20 তারিখে যদি যাই তাহলে আর কি আপনার কালকে রাতেই দেয়া দিবে আর কি। আমার গতকাল যাওয়ার মতো অবস্থা ছিল না, আমার পেশেন্ট আছে ঢাকাতে। শেষ দিনে সড়কপথের অবস্থাও কিছুটা উন্নতি হয়েছে। টার্মিনালগুলোতে চিরচেনা ভোগান্তি নেই ঠিকই, কিন্তু বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ছিল কিছুটা। মহাসড়কের কোথাও কোথাও ভুগিয়েছে যানবাহনের ধীরগতি। জামজট আছে, বাচ্চা আছে শুধু, এই কারণে বেশি একটু ঝামেলা কমলে যাবো।